ইংরেজরা যখন ভারতে বাণিজ্য করতে আসে তখন দিল্লিতে মুঘল উত্তরাধিকার নিয়ে টানাপোড়া চলছিল। একই সাথে বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁর পর সিরাজদৌল্লা নবাব হওয়াকে ঘিরে নানা ষড়যন্ত্র চলছিল। ইংরেজরা বাংলার অন্তর্দ্বন্দ্বের এই সুযোগকে হাতছাড়া করতে চায়নি। ইংরেজরা মির্জাফর ও সিরাজদৌল্লার বিরোধিতাদের সহায়তায় পলাশির যুদ্ধে জয়লাভ করে বাংলার শাসনের পরিচালনা করতে আরম্ভ করে। সে সময় বাংলা তথা ভারতের নাগরিকরা বেশিরভাগ হিন্দু ধর্ম ছিল, আর এই প্রত্যেক হিন্দু পরিবারে বিরাজ করত হিন্দুদের সংস্কৃতি ও ধর্ম। আর এই ধর্মগুলি রচনা হয়েছিল সংস্কৃত ভাষায়। ইংরেজরা নিজেদের দেশ থেকে অন্য আরেকটি দেশে শাসন করতে আরম্ভ করেছিল, যার জন্য তার দরকার ছিল নিজস্ব লোকের, কিন্তু তা দিয়ে তারা দেশ শাসন করতে পারত না। কারণ কোনো জাতিকে বা কোনো দেশকে শাসন করতে গেলে সেই দেশের ইতিহাস, ধর্ম, সংস্কৃতি, আচার আচরণ জানা দরকার। তা না হলে জনগণ খেপে গিয়ে বিদ্রোহ করতে থাকলে সেই দেশে শাসন করা অসম্ভব হয়ে পড়বে। এ কথা ইংরেজরা ভালোভাবে জেনেছিল। আর ভারতের মতো এই বিশাল ঐশ্বর্যের দেশ তারা হাতছাড়া করতে চায়নি। তাই তারা এই দেশকে শাসন করতে ও প্রচুর ঐশ্বর্যের মালিক হওয়ার জন্য ভারতের সংস্কৃতি, ইতিহাস, ধর্ম ও সংস্কৃত অধ্যয়ন করতে আরম্ভ করেছিল। তারা ভারতের শাসন কার্য চালানোর জন্য হিন্দু পণ্ডিত ও মুসলিম মৌলবীদের সাহায্য নিত। এই শাসন কার্য চালনার জন্য তারা 1776 খ্রিস্টাব্দে মনুস্মৃতির ইংরেজি অনুবাদ করে। এখানেই তারা থেমে থাকেননি। ভারতের আইন প্রথা জানার জন্য তারা প্রতিষ্ঠা করে কলকাতা এশিয়াটিক সোসাইটি 1784 খ্রিস্টাব্দে। এখানে ভারতের ইতিহাস, ধর্ম, প্রথা, আইন এই সকল বিষয়ে গভীর অধ্যয়ন করা শুরু হয়। এটি তৈরি করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির সিভিল সার্ভেন্ট উইলিয়াম জোন্স। 1789 খ্রিস্টাব্দে কবি কালিদাসের লেখা অভিজ্ঞান শকুন্তলম ইংরেজিতে অনুবাদ করা হয়। 1785 খ্রিস্টাব্দে উইলকিন্স হিন্দু ধর্মীয় গ্রন্থ ভগবদ্গীতার ইংরেজি অনুবাদ করে। সেই সময় বাংলার জনপ্রিয় গল্প হিতোপদেশ 1787 খ্রিস্টাব্দে ইংরেজিতে অনুবাদ করা হয়। 1804 খ্রিস্টাব্দে ইংরেজরা বোম্বেতে আরেকটি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করে। তারা এখানেই থেমে থাকেননি। তারা ভারতকে শাসন করার জন্য ও নিজেদের দেশকে অর্থের দিক থেকে সমৃদ্ধশালী করার জন্য লন্ডনে 1823 সালে এশিয়াটিক সোসাইটি অফ লন্ডন প্রতিষ্ঠা করে, যাতে করে তাদের নিজেদের দেশের প্রত্যেকটা মানুষ ভারত সম্পর্কে জানতে পারে। ভারতের সংস্কৃতি, ধর্ম, ভাষা, প্রথা, আচার অনুষ্ঠান ও সংস্কৃতি ভাষা সম্পর্কে। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের পর যখন ইংরেজদের সাম্রাজ্যের ভিত কেঁপে উঠেছিল, তখন তারা বুঝতে পেরেছিল ভারতের সমাজ ব্যবস্থা, ধর্মবিশ্বাস, প্রথা ও ঐতিহ্য সম্পর্কে গভীর জ্ঞান অর্জন না করে ভারতীয়দের উপর শাসন করা যাবে না। এই প্রয়োজনেই তারা ম্যাক্স মুলারকে ভারতের প্রাচীন ধর্মশাস্ত্র অনুবাদ করার জন্য বলেন ও ভারতের সম্পর্কে জানার জন্য বলেন।